পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তাহীনতায় রোগীরা। রাজশাহী থেকে শাহাদাত হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মারামারি ও হামলার ঘটনার পরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ২রা মার্চ রবিবার উপজেলার পাঁচআনি বাজার এলাকার শ্রী গৌরব কুমার দাস ও প্রতিবেশী শ্রী লিটন এবং মোহাম্মদ সাইফের মধ্যে সংঘর্ষ হয়। এতে শ্রী গৌরব কুমার দাস অপর পক্ষের মেয়ে লাভলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই আবার শ্রী গৌরব কুমার দাসের উপর হামলা চালানো হয়। আমার মেডিকেলে ভর্তি হয়েছিলাম 1:30 দিকে দুপুর। হ্যাঁ, আর 8:30 পরে আমার বন্ধুরা সব দেখতে এসেছিল আমাকে। তো আমার ভাই এবার নিচে গেছিল, তো নিচে ভাইরা মারছে, সাইকারা মারতে মারতে পরে সাইকার 3টে সেকেন্ডের উপরে এসে আমার গলা চেপে ধরছে। আর এখান থেকে মনে করেন যে সিলিন্ডার দিচ্ছে আমাকে মারবে বলে, তো মানুষ ঠেলা মেরে বাইর করে দিয়ে ভিতর থেকে সিট কার্ড লাগাই দিছে এই ওয়ার্ডের ভিতরে? হ্যাঁ, এই ওয়ার্ডের ভিতরেই। হ্যাঁ, এই ঘরের ভিতরে। কয়টার দিকে? এই 8টার পরে। স্থানীয়দের মতে গৌরব কুমার দাস ও লিটনের বাড়িতে সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে গৌরব সহ 3 জন আহত হন। পরে গৌরবকে হাসপাতালে ভর্তি করা হয়। গৌরবের মা ববি রানী অভিযোগ করেন, প্রাচীরের সঙ্গে বাঁশের খুঁটি স্থাপন করা নিয়ে লিটনের সঙ্গে আমাদের বিবাদ হয়। এক পর্যায়ে তারা আমাদের উপর চড়াও হয়। তখন আমরা প্রতিপক্ষের 2 জনকে আমাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেই। পরে তাদের মেয়ের ডাকে সাইফ বাড়ির পেছন দিয়ে প্রবেশ করে এবং আমাদের উপর হামলা চালায়। পুলিশ এসে সাইফকে আটক করে নিয়ে যায়। ভাইরা বললো যে আপনার বাসার মধ্যে যে ঢুকে মারামারি করলে আর কি প্রমাণ। তো ভাইরা বলছিল যে আপনার বাসার মধ্যে ঢুকে যে তারা মারামারি করে, তাহলে আপনার আটকে রেখে আমাদের খবর দিবেন, তাহলে এটা সঠিক জ্ঞান হবে। ছামাদ ভাইয়ের ছেলে সাইফ, এই বিলপাড়া বাড়ি। তো এই ছেলেটা মানে ওই মেয়ের নাকি ওই যে বিশ্বনাথের মেয়ে আছে, মেয়ের নাতনি, মানে বিশ্বনাথের নাতনি, এই মেয়েটার ও হচ্ছে প্রেমিকা। তো এই মেয়েটা নাকি ওই ছেলেটাকে ফোন করে ডাকছে যে তুমি আসো, আমার মা নানাকে মেরে ফেলতেছে তারা, এই কথা বলে নাকি ডাকে নিয়ে আসছে। তখন ওই ছেলে ওই পুকুর পাড় দিয়ে আসছে আমাদের বাসার মধ্যে। পুকুর পাড় দিয়ে আসছে, আসার পরে একটা লাঠি হাতে নিয়ে বলতেছে ওদের 2 জন ছেড়ে দে, ওদের 2 জনকে ছেড়ে দে, না ছেড়ে দিলে তোদের ইয়া করে দিব। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাত 8টার দিকে গৌরবের উপর আবার হামলা হয়। গৌরব বলেন, আমি পুরুষ ওয়ার্ডের 14 নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। তখন গোপালহাটির কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের ছেলে সাইফ সহ কয়েকজন দলবদ্ধ হয়ে এসে আমাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। অপরদিকে অভিযুক্ত লিটনের বোন লাভলি দাবি করেন, প্রাচীরের সঙ্গে বাঁশের খুঁটি বসানো নিয়ে আমরা নিষেধ করায় গৌরবের পরিবারের লোকজন আমাকে ও আমার বাবাকে রাস্তা থেকে টেনে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে। আমি পরিচিত সাইফকে সাহায্যের জন্য ডাকি, সে বাড়ির পেছন দিয়ে ঢুকে আমাদের উদ্ধারের চেষ্টা করলে তার ওপরও হামলা চালানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আলামিন হোসেন বলেন, আমাদের হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই, তবে রোগীরা অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, সকালে মারামারির ঘটনায় উভয় পক্ষই অভিযোগ করেছে, তবে হাসপাতালের ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও দালালদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বসেছিলাম, দেখছেন ঘটনা সঠিক তো যে হাসপাতালের ভিতরে আক্রমণ হয়েছে? না, মিথ্যা কথা বলেনি, সত্যি কথা বলি। ওখানে মারামারি করলে আমরা দেখেন, কিন্তু লোক যে কোথায় কি তা তো আমরা জানি, ওর যে বাড়ি কোথায় এখন পর্যন্ত জানি না। ছিল কয়েকজন ছেলে ফিরে আসলো, সেই হুলস্থুল মারামারি শুরু করছিল।